নমস্কার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? এখন বাজে 10টা, চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্নাটা সারতে। ওদিকে ছেলেকেও স্কুলে পাঠিয়ে দিয়েছি, ছেলে স্কুলে চলে গেছে। কদিন ধরেই নিরামিষি রান্না হচ্ছে, তাই ভাবলাম আজকে একটু মাংস নিয়ে এসেছি, একটু পাতলা মাংস ঝোল করব আর ভাত করব। এদিকে মশলাগুলো করা হয়ে গেছে, আদাটাও ফুরিয়ে গেছে, তাই বস্তায় কিছু আদা লাগানো আছে, ওটাই আজ খুলে নিয়ে রান্না করব। বস্তায় চলে এসেছি আদা তুলতে। এখানে এটাই বস্তাটা একটু ছোট সাইজের, বেশি হয় না, এরকম প্রায় আমার 10-12টা বস্তা লাগানো ছিল। আস্তে আস্তে খুলে সবই খাওয়া হয়ে গেছে, শেষ হয়ে এইটা একটা আছে, আর একটা বস্তা আছে, ওটাও পরে খুলে নেব। এখন এইটাই নিয়ে চলে যাই, নিয়ে গিয়ে রান্নাটা আজকের মতো সেরে নিই। এই যে এটা এত শুকনো হয়ে গেছে মাটিগুলো, আদাগুলো ভেতরে ভালোই আছে, মোটামুটি খুলে রাখলে পচে যায়, মাটিতে থাকলে ভালো থাকে, সেই জন্যে একটা একটা বস্তা খুলে একটা একটা শেষ করি, তারপরে আবার পরবর্তীটা খুলে নিই। বেশি হয়নি, এটাতে 250 গ্রাম আরে হয়েছে, তবু যদিন যা চলে সেটাই ভালো, নিজের হাতে লাগিয়েছি বলে কথা, একটা ভালোই লাগছে। এদিকে মশলাটাও কষাতে দিয়ে দিয়েছি, মশলাটাও একটু হালকা জল দিয়ে সব মশলা দিয়ে কষিয়ে নেবো, মশলাটা যাতে পুড়ে না যায়, সেই জন্য একটু জল দিয়ে দিই। ওদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটাও ফ্যানটা গেলে নেবো, মশলাটা কষাতে দিয়ে ভাতের ফ্যানটা গালিয়ে নিই। ওদিকে মেয়ে আজকে উপরে ওর রুমেই আছে, ক্লাসে প্রজেক্ট আছে, প্রজেক্ট করছে, স্কুলে যায়নি, স্কুলের প্রজেক্ট দিয়েছে। এখন প্রজেক্টগুলো এত দেয়, মাথা খারাপ করে রেখে দেয়। ও তাই বলি তুই তার প্রজেক্টগুলো করে নে, আমি তার রান্নাটা সেরে নিই, তারপরে রান্না হয়ে গেলে ওকে ডেকে নেবো, ডেকে খেয়ে নেবো, ছেলের জন্য রেখে দেবো, ছেলে স্কুল থেকে এসে খাবে। আলুটাও লেড়ে রেখে দিয়েছি, আলুটা ভেজেই নিয়েছি, প্রায় সিদ্ধ হয়েই গেছে, তাই বেশিক্ষণ লাগবে না, একটু গরম জল বসিয়ে দিন, গরম জল দিয়ে তাহলে ঝোলে গরম জলটা দিয়ে দিলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে আবার ওই দিকে হচ্ছে যে আরও বাড়ির অন্যান্য কাজ আছে, সে কাজগুলিও আবার সারতে হবে। মাংসটা চাপা দিয়ে ধীরে ধীরে কষিয়ে নেব, কষানো প্রায় হয়েই গেছে, যে তেল ছেড়ে গেছে, কি সুন্দর কালার হয়েছে দেখুন। ওদিকে জল গরমটাও হয়ে গেছে, গরম জলটা একটু দিয়ে দিই, একটু ঝোলই করব, একটা তরকারি হবে যেহেতু একটু ঝোল ঝোল করব, ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে। ওবেলা আর ভাত করব না, ভাবছি এরই একটু যদি থাকে বেঁচে যায় রেখে দেবো, রেখে দিয়ে অল্প করে 2টো রুটি করে নেব, তাহলেই হয়ে যাবে, রাতের খাওয়াটাও হয়ে যাবে। এবারে ফুটেই গেছে, এবারে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা